এই ভিডিওতে আমরা CSS এর ডিসপ্লে, ভিজিবিলিটি, অপাসিটি এই প্রপার্টিগুলো কিভাবে কাজ করে এবং এগুলোর ভিতরে পার্থক্যই বাকি এগুলো আমরা এই ভিডিওতে শিখব। আগের ফাইল থেকে আমি এখানে কিছু কোড কপি করে এনেছি আর এখানে একটা ডিভ এলিমেন্ট নিয়েছি আর যে আগে যে ইমেজটা ইউজ করেছিলাম সেই ইমেজটা ইউজ করছি, বাট এই ইমেজটা এবার আমি একটা লিংকের ভিতরে রেখেছি। হ্যাঁ, এই যে লিংকের ভিতরে, তারপর রিলোড করলে এরকম দেখব। এই ইমেজটা কিন্তু এখানে লিংক হিসেবে আছে, তো আমি যদি ক্লিক করি তাহলে যে facebook.com-এ কিন্তু চলে গেল। তো আমি আবার ব্যাকে আসছি। আমরা তো জানি যে HTML এ যত এলিমেন্ট আছে তার ভিতরে কিছু এলিমেন্ট আছে ইনলাইন এলিমেন্ট, যেগুলোর ডিসপ্লে টাইপটা হলো ইনলাইনে, মানে ওই সব এলিমেন্টগুলোকে যদি আমরা নিচে নিচেও অ্যাড করি তারপরেও তারা কি করে পাশাপাশি এসে ডিসপ্লে হয়। আর বাকি যেসব এলিমেন্টগুলো আছে এগুলো হলো ব্লক এলিমেন্ট, মানে এগুলো লম্বালম্বি হরিজন্টালি ব্লক হয়ে থাকে। আমরা যদি এইসব এলিমেন্টগুলোকে যদি পাশাপাশিও অ্যাড করি তারপরেও তারা দেখবেন যে নিচে নিচে ইস্যু হবে। তো ধরেন এখানে যে আমরা ডিভ এলিমেন্টটা অ্যাড করেছি, যে ডিভ, এটা কিন্তু একটা ব্লক এলিমেন্ট। তো এখানে যেহেতু আমি উইথ দিয়ে রেখেছি এই জন্য এতটুকু দেখাচ্ছে, কিন্তু উইথটা যদি আমি উঠিয়ে দিই দেখেন যে পুরো এরিয়াটা ব্লক করে দিয়েছে। এটা হলো এর ডিফল্ট বিহেভিয়ার, মানে যে কোনো ব্লক এলিমেন্ট যখন আপনি অ্যাড করবেন তার ডিফল্ট বিহেভিয়ার কিন্তু এটাই হবে। তো আমরা চাইলে CSS দিয়ে এটা চেঞ্জ করে দিতে পারি। ধরেন এখানে যদি আমি ডিসপ্লে ইনলাইন এই ভ্যালুটা অ্যাড করি ডিসপ্লে প্রপার্টিতে, তাহলে দেখবেন যে এখন দেখেন এই ডিভ এলিমেন্টটা কিন্তু ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে। তো ইনলাইন এলিমেন্ট হওয়াতে এখানে যে আমরা বর্ডারটা অ্যাড করেছি এই বর্ডারটাও কিন্তু এখানে শো হচ্ছে না। কিন্তু আমরা যদি আবার চাই যে এটা ব্লক এলিমেন্ট থাকবে না এবং ইনলাইনও করব না, কারণ ইনলাইন এলিমেন্ট করলে তো এই যে বর্ডারটা দেখা যাচ্ছে না। শুধু বর্ডারই না, এখানে প্যাডিং, মার্জিন, তারপর লাইন হাইট এগুলোও ঠিকঠাক কাজ করবে না। আমরা যদি এই এলিমেন্টে বর্ডার, প্যাডিং, মার্জিন, লাইন হাইট এগুলো ঠিকঠাকভাবে কাজ করাতে চাই তাহলে ইনলাইন এই ভ্যালুর পরিবর্তে ইনলাইন ব্লক ইউজ করতে পারি। ইনলাইন ব্লক, তাহলে এখানে দেখেন যে বর্ডারটা কিন্তু এখন শো হচ্ছে। ঠিক আছে, তো এখন কিন্তু এই ডিভ এলিমেন্টটা ব্লকও থাকলো না, ইনলাইনের মতো হয়েছে, কিন্তু ইনলাইন ব্লক দেয়াতে এখানে বর্ডার, মার্জিন, প্যাডিং এগুলো সব ঠিকঠাক কাজ করবে। আচ্ছা, আমি আবার রিলোড করি। রিলোড করে এখানে উইথটা উঠিয়ে দিই, বর্ডার এটা উঠিয়ে দিই। এই যে লিঙ্কটা আছে, লিঙ্কের ভিতরে ইমেজ আছে, এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করে আমি বোঝানোর জন্য আমি এডিট করি, এডিটার যে HTML, এখানে টেক্সট, লিঙ্কের পরিবর্তে টেক্সট অ্যাড করি, ফেসবুক এই টেক্সট অ্যাড করলাম। তাহলে যে দেখেন এখানে টেক্সট দেখা যাচ্ছে। তো এটা তো জানলাম যে ডিভটা হলো ব্লক এলিমেন্ট। তো এই ডিভ এলিমেন্টকে আমরা ইনলাইন করেছি, ইনলাইন ব্লক করে দিয়েছি, ব্লক করে দেখলাম কেমন হয়। এবার এই যে লিঙ্ক, এটা কি এলিমেন্ট? তো এটা আমরা আগেও বলেছি যে লিঙ্ক কিন্তু ইনলাইন এলিমেন্ট। তো এটাতে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক দিলাম, আর এর ভিতরে যে টেক্সটের কালার আছে তার কালার দিলাম আমি হোয়াইট। তো এখানে টেক্সট দেখতে পাচ্ছেন এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দেখতে পাচ্ছেন। তো আমি যদি চাই যে এটাকে ব্লক এলিমেন্ট করে দেব তাহলে কি করতে হবে? তাহলে এটা কিন্তু ইনলাইন এলিমেন্ট, তো আমি এখন CSS দিয়ে এই এলিমেন্টকে ব্লক এলিমেন্ট করে দিয়েছি। ডিসপ্লে ভ্যালু দিতে হবে ব্লক, তাহলে এই যে দেখেন ব্লক এলিমেন্ট হয়ে গেল। এখানে আমরা লাইন হাইট দিলে কাজ করবে, সব ঠিকঠাকভাবে কাজ করবে। লাইন হাইট মনে করেন যে আমি এখানে যাই দিই তাই কাজ করবে, প্যাডিং দিলেও কাজ করবে, চতুর্দিকে 50 পিক্সেল দিলাম, সবই কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে। কিন্তু যখন এটা ইনলাইন এলিমেন্ট ছিল, ওই ইনলাইন এলিমেন্ট থাকলে কিন্তু এই যে প্যাডিং, লাইন হাইট এগুলোতে কিন্তু প্রবলেম হবে। এই যে দেখেন প্যাডিং আমি বাড়াচ্ছি, এই যে প্যাডিং বাড়ছে, বাট এটা কিন্তু উপরে যে হেডিংটা আছে এর উপরে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। তো এটা একটা প্রবলেম। তো এটা যদি ব্লক করে দিই তাহলে পুরো এরিয়াটা ব্লক হয়ে যাচ্ছে লম্বালম্বি। তো আমরা যদি চাই যে ব্লক না, আমি ইনলাইন ব্লক করব, ইনলাইন ব্লক করলেও করতে পারবেন। তাহলে এই যে ইনলাইন ব্লক করলে এটা ব্লক হবে না এবং এই যে লাইন হাইট, প্যাডিং এগুলোও ঠিকঠাকভাবে কাজ করবে। তো এইভাবে আপনি একটা ইনলাইন এলিমেন্টকে ব্লক করে দিতে পারেন, আবার ব্লক এলিমেন্টকে ইনলাইন ব্লক এইভাবে করে কাজ করতে পারেন যখন যেটা লাগে। ওকে, এবার আমি ডিসপ্লে প্রপার্টির একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা অ্যাড করে এই ডিভ এলিমেন্টটাকে আমি নান করে দেব। তাহলে এই ডিভ এলিমেন্টটা পুরোটাই হাইড হয়ে যাবে, এটা দেখাই যাবে না এখানে। তো চলেন করি। তো আমি এটা ডান দিকে নিয়ে যাই, আমি এই ডিভ এলিমেন্টটাকে সিলেক্ট করলাম,
করে এখানে আমি ধরেন এখানে ডিসপ্লে নান এই ভ্যালু দিলাম, তাহলে দেখেন এই ডিভ এলিমেন্টটা পুরো হাইড হয়ে গেল এবং এই ডিভ এলিমেন্টের এখানে কোনো অস্তিত্বই নাই। এখানে যে আমি মাউস রাখছি ডিবির উপরে মাউস রাখছি, কিন্তু যদি এলিমেন্টটা থাকতো মাউস ডিবির উপর মাউস রাখলে এটা কিন্তু হাইলাইট হতো, কিন্তু হাইলাইট হচ্ছে না। এবং এই ডিবের ভিতরে যত এলিমেন্ট আছে অন্যান্য লিঙ্ক ইমেজ এগুলোও সব হাইড হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, তো আমরা ডিসপ্লে প্রপার্টি নান ভ্যালু দিয়ে এটাকে হাইড করলাম। এখন আমি ভিজিবিলিটি এই প্রপার্টির হিডেন ভ্যালু ইউজ করে আবার হাইড করে দিলাম। পার্থক্য কোথায়? পার্থক্য দেখেন, এই যে এবার আমি ডিবের উপর রাখছি মাউস, এই যে দেখেন এইটুকু কিন্তু হাইলাইট হচ্ছে, দেখছেন? বাট এই ডিপ সহ এবং এর ভিতর যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা দেখছি না এবং সেগুলো এখানে কাজ করছে না। তাদের যে বিহেভিয়ার ছিল, যেভাবে কাজ করার কথা সেভাবে কিন্তু এখানে কাজ করছে না, কারণ এখানে কিন্তু আমি একটা লিঙ্ক অ্যাড করেছি। ক্লিক করলে দেখেন লিঙ্কে কিন্তু ক্লিক পড়ছে না, তার মানে লিঙ্কটাকে যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে কাজ করছে না। এবার আমি অপাসিটি এই প্রপার্টির ভ্যালু ইউজ করব, সেটা দিয়ে হাইড করব। অপাসিটি আমি 0 দিব, দেখেন হাইড হয়ে গেল, এলিমেন্টটা হাইড হয়ে গেল। বাট এখন দেখেন এই যে আমি মাউস রাখছি, এই যে মাউস যখন এর উপর নিয়ে যাচ্ছে দেখেন মাউসের কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে হাতের মতো কার্সর হয়ে যাচ্ছে, তার মানে এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা কিন্তু এখানে কাজ করছে। এবং আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে ফেসবুকে চলে যাবে, এই যে ফেসবুকে চলে গেল। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে ডিভ এলিমেন্টে যদি আমরা ডিসপ্লে নান ইউজ করি তাহলে পুরো এলিমেন্টটা নাই হয়ে যাবে, আর ডিভ এলিমেন্টে যদি আমরা ভিজিবিলিটি হিডেন ইউজ করি তাহলে এটাও হাইড থাকবে, বাট এই যে ডিভ এলিমেন্টটা তার নিজস্ব যে জায়গা সেটা কিন্তু দখল করে রাখবে, জায়গাটা ছাড়বে না। বাট এর ভিতরে যেসব এলিমেন্টগুলো আছে এগুলো যে ডিফল্ট বিহেভিয়ার বা যেভাবে দেখানোর কথা এগুলো দেখাবে না। কিন্তু যদি অপাসিটি আমরা ইউজ করি, অপাসিটি 0 ইউজ করি, তাহলে কিন্তু এটা দেখা যাবে না, জাস্ট এটা দেখাই যাবে না স্ক্রিনে, শুধু আমরা চোখে দেখবো না, বাট এর ভিতরে যে এলিমেন্টগুলো আছে এগুলোর যে ডিফল্ট যে বিহেভিয়ার সেই বিহেভিয়ারগুলো থেকেই যাবে। এই জন্যই আমি যখন অপাসিটি এখানে 0 ইউজ করছিলাম তারপরে আমি ক্লিক করার পরে কিন্তু এই যে লিঙ্কে ক্লিক করার পর facebook.com-এ কিন্তু আমরা চলে গেছি। ওকে, তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এবার CSS এর অপাসিটি প্রপার্টির ভ্যালুগুলো কিভাবে কাজ করে এখন আমি সেটা দেখাবো। তো আমি এই যে আইএমজি এলিমেন্টটাকে সিলেক্ট করছি। ধরেন এখানে অপাসিটি 0 ইউজ করলে কি হবে, আইএমজি এলিমেন্টটা হাইড হয়ে গেল, মানে এটা ট্রান্সপারেন্ট, একদম ফুল ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এই কারণে দেখা যাচ্ছে না। তো এখানে অপাসিটির 0 ভ্যালু হলো একেবারে ফুলি ট্রান্সপারেন্ট, মানে কিছুই দেখা যাবে না। আর যদি 1 ভ্যালু ইউজ করি তাহলে পুরোটাই দেখা যাবে, মানে অরিজিনাল যে ভিউটা যেমন ছিল সেরকমই হয়ে যাবে, ঠিক আছে? তো তার মানে এখানে আমরা জানলাম যে 0 থেকে 1 পর্যন্তই ভ্যালু। এবার এই আইএমজি এলিমেন্টকে যদি আমি ট্রান্সপারেন্ট মনে করেন হাফ করি কিংবা একটু বেশি করি কম করি, এর জন্য আমাকে এখানে ডট দিয়ে ডেসিমাল ভ্যালু ইউজ করতে হবে। ধরেন আমি এখানে 0.5 ইউজ করলাম, তাহলে এই যে দেখেন 50% শো হচ্ছে এবং 50% কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আবার ধরেন আমি এখানে 7 ইউজ করলাম, তার মানে কি হলো যে 70% শো হচ্ছে আর 30% এখানে ট্রান্সপারেন্ট হয়ে আছে। তারপরে 1 ইউজ করলে আর কোনো ট্রান্সপারেন্ট থাকবে না, পুরোটাই এখন দেখা যাবে। তো এইভাবে হলো অপাসিটির ভ্যালুটা কাজ করে। এবার চলেন যে এই যে পজিশনের প্রপার্টি নিয়ে আমরা কাজ করেছিলাম সেই ফাইলটা ওপেন করি ব্রাউজারে ওপেন করলাম, আর এই ফাইলটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম। তো এখানে আমি চাচ্ছি যে এই যে এর উপরে যে ওভারলে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা কিন্তু হাইড থাকবে, কিন্তু যখন আমি মাউস রাখবো এর উপরে তখন এটা শো হবে। তো আমি এখানে চাচ্ছি যে এই যে আইএমজি এলিমেন্টটা এটা একটা লিঙ্কের ভিতরে রাখতে চাচ্ছি। তো যে লিঙ্কটা এখানে আমি অ্যাড করেছি এই লিঙ্কটা এখানে আমি অ্যাড করি, এই যে, তাহলে এখানে কিন্তু ফেসবুকের লিঙ্ক আছে। হ্যাঁ, আর এখন যদি আমি রিলোড করি তাহলে কি হবে, এই যে দেখেন এই ইমেজটা কিন্তু এখন লিঙ্ক অবস্থায় আছে, কিন্তু আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা কাজ করছে না, কারণ এই যে আমরা ডিভ এলিমেন্টের এখানে এই যে আফটার সুডো এলিমেন্ট দিয়ে এখানে পজিশন অ্যাবসলিউট করে এখানে ওভারলে ব্যাকগ্রাউন্ড দিয়েছি। তো এই ওভারলে জিনিসটাই মূলত লিঙ্কের উপরে চলে এসেছে, এটার উপরে আসার কারণে এই লিঙ্কটা এই ওভারলে নিচে চাপা পড়ে গেছে। তো আমরা একটা কাজ করব, আমরা
ওভারলে এই ডিভ এলিমেন্টে করব না, আমরা এই লিঙ্কটাকে করব। এই জন্য লিঙ্কটাকে সিলেক্ট করে এখানে আমি আফটার সুডো এলিমেন্ট অ্যাড করলাম। তাহলে এবার রিলোড করে এই যে দেখেন এখন কিন্তু ক্লিক হচ্ছে। ওকে, তো এটা করবেন প্রথমে। তারপরে আমি চাচ্ছি যে এটা হিডেন থাকবে। আমি যদি ডিসপ্লে নান করে দিই তাহলে ওভারলেটা দেখা যাবে না। যখন সাইটটা লোড করব দেখবেন যে এটা হাইড হয়ে গেল। এখন চাচ্ছি আমি যখন এটার উপর মাউস রাখবো, যখন হোভার করব তখন এটা শো হবে। তাহলে আমি এটা এখানে সিলেক্ট করে এর উপরে ক্লোন হোভার, তারপরে আফটার যে সুডো এলিমেন্টটা আছে এটা তখন ডিসপ্লে ব্লক হবে। ডিসপ্লে ব্লক করে দিই, তার মানে এটা আবার শো হবে, তাই না? তো আমি রিলোড করি, এই যে দেখেন শো হচ্ছে। আর এখানে কিন্তু উল্টা করা যাবে না যে আপনি হয়তো আগে এই সুডো এলিমেন্টটাকে আগে দিলেন পরে হোভার করলেন, এইভাবে দিলে কিন্তু কাজ করবে না। দেখেন আমি রিলোড করে দেখাচ্ছি, এই যে এখন কিন্তু এই যে কাজ করছে না। এই জন্য এই হোভারটাকে আগে অ্যাড করতে হবে। হোভার সিলেক্টর, তারপরে ক্লোন আফটার। এই লিঙ্কের উপরে হোভার করলে তারপরে যে আফটার যে সুডো এলিমেন্ট এখানে ডিসপ্লে নান মানে হাইড করা আছে, এখানে এসে এটা শো হবে হোভার করার পরে, তখন এটা দেখা যাবে। তো আমরা যদি এখানে ট্রানজিশন অ্যাড করি, ট্রানজিশন প্রপার্টি দিয়ে ট্রানজিশন ডিসপ্লে এই প্রপার্টিতে আমি ট্রানজিশন করব 0. আমি 1 সেকেন্ড দিয়ে দিই বোঝার জন্য। তো এটা কি হবে, এটা কি কাজ করবে? আমি যদি হোভার করি, দেখেন আমি কিন্তু হোভার করছি, ওভারলে যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু শো হচ্ছে, বাট এটা কিন্তু স্মুথলি হচ্ছে না। তার মানে যে ট্রানজিশন ইফেক্টটা আমি এখানে অ্যাড করেছি এটা কিন্তু কাজ করছে না। তো এই জন্য আর কি কিছু কিছু প্রপার্টি আছে যে সব প্রপার্টিগুলোতে এই ট্রানজিশন ইফেক্ট কিন্তু কাজ করবে না। যেমন আমি আর একটা দেখাচ্ছি যে এই যে ভিজিবিলিটি হিডেন, ধরেন আমি হিডেন দিলাম। আমরা তো জানি যে ভিজিবিলিটি হিডেন ইউজ করলে হাইড থাকবে ডিসপ্লে নানের মতোই, আর এর পার্থক্যগুলো আমি একটু আগেই দেখিয়েছি। তারপরে এখানে কি হবে, যখন হোভার করবে তখন ভিজিবিলিটি ভিজিবল, মানে হোভার করলে যেন এটা শো হয়, ভিজিবল হবে। ওকে, তাহলে ট্রানজিশন ভিজিবিলিটিতে হবে, এই প্রপার্টিতে ট্রানজিশন ইফেক্ট অ্যাড হবে। রিলোড করে এই যে দেখেন কোনো ইফেক্ট পড়ছে না, দেখছেন? তো এবার যদি আমি অপাসিটি ইউজ করি তাহলে কি হয়, অপাসিটি 0, তার মানে আমরা তো জানি অপাসিটি 0 ইউজ করলে পুরো ওভারলেটাই ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে ওটা স্ক্রিনে দেখতেই পাবো না আমরা। তারপরে যখন হোভার করবে তখন অপাসিটি 1, মানে আবার পুরোটাই ভিজিবল হবে। ওকে, তাহলে এখন ট্রানজিশন এই ইফেক্টটা হবে কোন প্রপার্টিতে, অপাসিটিতে। এবার আমি রিলোড করি, এই যে দেখেন এখন কিন্তু এই যে ইফেক্টটা কিন্তু অ্যাড হয়েছে, দেখছেন? স্মুথ একটা ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে বুঝতে পারলেন যে ভিজিবিলিটি হিডেন, ডিসপ্লে নান, এই সব প্রপার্টি ভ্যালুগুলোর সাথে কিন্তু ট্রানজিশন ইফেক্ট কাজ করে না। এটা অবশ্যই মনে রাখবেন, কারণ এরকম আমাদের লাগবে কিন্তু যে একটা ইমেজের উপরে কিংবা কোনো এলিমেন্টের উপর হোভার করলে এরকম একটা ওভারলে ব্যাকগ্রাউন্ড কালার আসবে, সেটা স্মুথলি একটা ইফেক্ট অ্যাড করা লাগবে আমাদের। তখন কিন্তু আমাদের এরকম অপাসিটি 0 করেই করতে হবে, না হলে কিন্তু সেখানে ট্রানজিশন ইফেক্ট কাজ করবে না, এটা মনে রাখবেন। আর এখানে আমি সময়টা একটু কমিয়ে দিই, 0.4 দিলাম, এত সময়ের দরকার নেই। রিলোড করি, এই যে দেখেন কাজ করছে। এবার তাহলে এই যে পোর্টফোলিও এই সেকশনটা ডিজাইন করে ফেলেন। আমি কিন্তু বারবার বলেছি কিভাবে সেকশন নেবেন, কিভাবে সেকশনের ভিতরে ডিভ এলিমেন্ট তার ক্লাস নেম কন্টেনার দেবেন, এগুলো আমি বারবার বলেছি, আর আমি বলবো না এখন। তো এখানে কি করবেন, একটা ডিভ এলিমেন্ট নেবেন। ডিভ এলিমেন্ট নিয়ে এখানে দেখেন 8টা ইমেজ আছে, ইমেজ কালেকশন করবেন উইথ হাইট যেন সেম হয় আর কি, মানে অনুপাত যেন সেম থাকে এরকম ইমেজ কালেকশন করবেন, এবং প্রত্যেকটা ইমেজকে একটা করে লিঙ্কের ভিতর রাখবেন। আর যদি পারেন যে পুরো লিঙ্কটাকে ফিগার নামে এলিমেন্টের ভিতর রাখবেন, না রাখলেও সমস্যা নয়, যদি পারেন রাখবেন। তারপরে এখানে তো দেখতে পাচ্ছেন এখানে 4 কলামের লেআউট, যেমন আমরা এখানে যে 4 কলামের লেআউট তৈরি করেছি, এখানে তৈরি করেছি, সেম হবে। ওকে, আর এই যে হোভার ইফেক্ট, যে ওভারলে ব্যাকগ্রাউন্ড আসছে, তারপরে যে হোভার করলে যে ইমেজটা জুম হচ্ছে, এগুলো তো আমরা করেছি এর আগে, এগুলো এখানে অ্যাপ্লাই করবেন। আর হোভার করলে এখানে দেখেন একটা আইকন আসছে, যদি পারেন এই আইকনটা যদি পারেন করবেন, না পারলে দরকার নেই। ঠিক আছে, তাহলে এটা করে ফেলেন, আশা করি আপনারা পারবেন।